কথা বলছি, আমি আমাকেই বলছি, তো আমি আমাকে যেহেতু বলছি আপনারা শুনছেন, সে উসিলায় সেই মাধ্যমে আপনাদেরকে শোনা হচ্ছে এরকম আর কি, তাই না? মূলত আমি আমাকেই বলছি কথাগুলো। যে কথাটা অনেক কথার মধ্যে একটা কথা, সেটা হচ্ছে দেখুন, দিন এবং রাত, দিনের বেলা বিভিন্ন কাজকর্ম করা হয়, রাতের বেলা আরাম বিশ্রাম করা হয়। এই ঘুমের জন্য তো রাত সৃষ্টি করা হচ্ছে। এরপরও মানুষ রাতে কাজ করে, রাতের বেলা কাজ করে দিনে ঘুমায়, বিশ্রাম করে, এরকম করে। এটা এটা যার ব্যক্তিগত বিষয়। আমি সরল একটা বিষয় আলোচনা করে দেখুন, রাত যখন পোহায়, রাত যখন শেষ হয়, দিন যখন শুরু হয়, সকালবেলা, ভোরবেলা, বিভিন্ন পশু পাখি কি করে বলেন তো? প্রত্যেকটা পাখি সকাল হলে তার বাসা ছেড়ে দেয় না আহারের খোঁজে। বিভিন্ন পশুগুলা কি করে বলে? আহারের জন্য বের হয়ে যায়, যায় না? অন্য কোনো চিন্তা ভাবনা করে? পশু পাখির অন্য কোনো চিন্তা ভাবনা আছে? বাসাও যদি বলে সকালবেলা বলি না, কিছু খাবার দাবার সেরে তারপর শক্ত মজবুত হয়ে তারপর বলি। বিষয়টা এরকম কিনা দেখুন আপনারা। তো আরেকটা বিষয় এখানে বলা দরকার, সেটা হচ্ছে আমরা দিবাভাগে যেসব পশু পাখি আছে, রাত্রি ভাগে কিন্তু এরকম এক শ্রেণীর পশু পাখি আছে, তার রাত্রে খাবার দাবার কাজ সারতে হয়, আছে না? যাদেরকে আমরা নিশাচর প্রাণী বলি, রাত্রে বিচরণ করে নিশাচর। তো প্রত্যেকটা প্রাণী যখন বেলা ডুবে যায়, ওই নিশাচর প্রাণীগুলো সন্ধ্যা হলে তার খাবারের খুঁজে বের হয়ে পড়ে। রাত্রেবেলা খাবার খুঁজে দিনের বেলা কী করে লুকিয়ে থাকে, আড়াল আবডালে থাকে। আর দিনের বেলা যেগুলো, দিনের রাত শেষ পোহালেই, রাত শেষ হলে তারা খাবারের খোঁজ করে, পাখি এবং পশু এগুলো। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষ। আমরা কি? আমরা মানুষ। আচ্ছা বলুন তো, আমাদের কাজ কি হবে? এখানে কোনো মানুষ রাত পোহানোর সাথে সাথে যদি সে খাবারের ব্যবস্থায় ব্যস্ত হয়ে যায়, পশুর সাথে মিলল কিনা? আমরা পশুর সাথে মিলে গেলাম না? আমাদের কাজ কি হবে? আমরা মানুষ, পার্থক্যটা কি? যখনই ভোর হবে, রাত্রে শেষ ভাগ হবে, শেষ ভাগ অথবা ভোর হবে, তখনই স্রষ্টার নাম স্মরণ করতে হবে আমাদের। স্রষ্টার নামে নিজেকে নিবেদিত প্রাণ করে কিছু সময় কাটাতে হবে, দিতে হবে। যখন দিন শেষ হবে, সন্ধ্যা, তখনও কিছু সময় স্রষ্টার স্মরণে দিতে হবে। সকাল সন্ধ্যা, দিনের বেলা রাত্রেবেলা যেটা দেওয়া হয়, এটা আপনার পারগতা যতটুকু ধরবে ততটুকু দিবেন স্রষ্টার স্মরণে। বিষয়টা বুঝতে পারেন কিছু? এই ব্যাপারে মহান স্রষ্টা বলেছে, ফাইজা ফারাগতা ফানসাব, যখনই সময় পাবে তখনই ইবাদত করবে। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার কি করবেন? আপনার রবের প্রতি মনোনিবেশ করবেন। সূক্ষ্ম বিষয় কিন্তু, একের পরিচিত আয়াত। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনি যখনই সময় পাবেন তখনই ইবাদত করবেন, নাফল ইবাদত হোক বা যে কোনো ইবাদত করবেন, আগে রবের প্রতি মনোনিবেশ করবেন। যখন সময় পাবেন, মানে অর্থাৎ যখন অবসর পাবেন, আপনার যখনই অবসর ঘটবে তখনই প্রভুকে স্মরণ করতে হবে। এটা একটা বিষয়, অবসর সময়। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, ভোর হলে যেন আমরা স্রষ্টাকে স্মরণ করি, পশুর মতো খাদ্যের খুঁজে লেগে না যায়। আজকালকার আমাদের বাড়িতে দেখেন, বাসায় বলেন বাড়িতে বলেন, আমাদের কাজ কি? এটা নিজের গিন্নিকেই বলেন, আর আপনার পরিচারিকা যারা ভুয়া তাতেই বলেন, দাসীবাদী কথাই বলেন, আমরা কি করি? ঘুম থেকে জেগে উঠা মাত্রই খাদ্যের খুঁজে, সন্ধ্যা রাতে আমাদের এমন অবস্থা হয়েছে, খাদ্যের খোঁজ করে। চা বিস্কিট দাও, পান দাও, রুটি দাও, মিষ্টি দাও, এই সেই খাদ্য খাইতে হবে। সকালবেলা উঠে কোনো 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 স্মরণ নাই, স্রষ্টার কোনো স্মরণ নাই, কোনো সক্রিয়া নাই। যদি এমনই হয় তাহলে আমাদের স্বভাবের মধ্যে পশুর স্বভাব। তো মানব স্বভাব অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে বলেন? একটু পরিবর্তন করতে হবে। বিশেষ করে স্রষ্টার স্মরণ অবশ্যম্ভাবী আমাদের জীবনে, এটা মান্যতায় আনতে হবে। পারবো না? আমরা তো বিশালভাবে পারবো না, নিবেদিত প্রাণ হতে পারবো যতটুকু সম্ভব। স্রষ্টার স্মরণে আমরা সন্ধ্যা, সকাল বা অবসর সময়গুলো দিন গুজার করবো, রাতের মধ্যে, দিনের মধ্যে।